আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ এই অধ্যায়ের প্রতিস্থাপন পদ্ধতিতে যে সমাধানগুলো করতে বলা হয়েছে একক কাজের, তো এখান থেকে আমরা দুটো অঙ্ক সলভ করব আজ। পরবর্তী ভিডিওতে 3 নম্বর এবং 4 নম্বর অঙ্ক সলভ করব ইনশাল্লাহ। এখানে বলা আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এবং সমাধানে পাওয়া চলকদ্বয়ের মান সমীকরণকে সিদ্ধ করছে কিনা যাচাই করো। তো সর্বশেষ সেটাও আমরা চেক করব। 1 নম্বরটা দেখা যাক প্রথমে। 2x + 3y = 32, এখানে 11y - 9x = 3 আছে। এখানে একটু খেয়াল করো, 1 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে এবং 2 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে। প্রথমে আমাদের দেখতে হবে যে সমাধান করা যাবে কিনা, অর্থাৎ সমাধান যোগ্যতা যাচাই করব। আমরা জানি a1/a2 not equal b1/b2। এরকম যদি হয় তাহলে সমীকরণ জোট সামঞ্জস্য হয় আর একটা সমাধান থাকে। তাহলে এটাই আমরা প্রথমে চেক করব। প্রথম সমীকরণের x এর সহগ 2 সেটি আমরা লিখেছি, এটা হচ্ছে a1। আর দ্বিতীয় সমীকরণের x এর সহগ -9 এটা হচ্ছে a2, এটা আমরা নিচে লিখেছি। এবার আমাদের নট ইকুয়াল চিহ্নটা দেওয়া লাগবে। তারপর b1, প্রথম সমীকরণের y এর মান 3, এটা হচ্ছে b1 বাই দ্বিতীয় সমীকরণের y এর সহগ 11, এটা হচ্ছে b2। তো নিচে লেখা হলো। তো এখানে কাটাকাটি করো, যাই করো, এখানে ডান পাশ বাম পাশ কিন্তু সমান হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমীকরণ জোট সামঞ্জস্য আর একটা সমাধান রয়েছে। তাহলে সলভ করা যায় নির্দ্বিধায়। তাহলে 1 নং হতে পাই। 1 নং যে সমীকরণটা আছে 2x + 3y = 32, এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা প্রথমে y এর মানটা বের করে নেব। তো 1 নম্বর সমীকরণটা যা আছে তাই লিখে নেওয়া হলো। লিখার পর যেহেতু y এর মান বের করব, এই যে 3y রেখে সমান চিহ্ন দেওয়ার পর 32 ডান পাশে যা আছে তাই, এই যে 2x বাম পাশ থেকে ডান পাশে গেলে এটা মাইনাস হবে। এখানে y রেখে এই কিন্তু 3 কিন্তু গুণ অবস্থা আছে, 3 ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে 32 - 2x এর নিচে। তো এটা আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। যেহেতু আমরা 1 এবং 2 দিয়েছি, এবার আমরা 3 নম্বর সমীকরণ দিব। এবার এই যে একটা y এর মান কিন্তু পেয়ে গেলাম, এই y এর মানটা সমীকরণ 2 এ বসাবো। 1 এ কিন্তু বসানো যাবে না, কারণ 1 নম্বর সমীকরণ থেকে y এর মান বের করা। তাহলে আমরা y এর মানটা সমীকরণ 2 এ বসাবো। সমীকরণ 2 কিন্তু এখানে দেখো 11y আছে। তাহলে 11 * y এর মানটা 32 - 2x/3, এটা বসিয়ে দিলাম। তারপর -9x = 3। তো এখান থেকে আমরা x এর মান বের করব। এখন একটু খেয়াল করো, দেখো এই যে 11 এর সাথে 32 যদি গুণ করো তাহলে পাবো হচ্ছে 352। তারপর এই 11 এর সাথে আমাদের -2x এর গুণ করতে হবে, তাহলে -22x হবে, এখানে সেটাই দেখতে পাচ্ছ, বাই 3। তারপর -9x = 3। এবার আমাদের লসাগু করতে হবে। 9x এর নিচে একটা 1 আছে, তো 1 আর 3 এর লসাগু 3 হবে। এই লসাগু, আচ্ছা, এই হর দিয়ে লসাগুকে ভাগ করো, 1 হবে। এই 1 দিয়ে লবকে গুণ করো, ওইটাই হবে 352 - 22x। তারপর এখানে পূর্ণ সংখ্যা, এখানে হর নেই, তার মানে লসাগু দিয়ে এই তো -9x কে গুণ করতে হবে। তাহলে -3 নং 27x হবে সমান 3। এবার এই কাজটা করা যায়, 352 যা আছে তাই, তারপর -22x এর সাথে -27x যোগ করলে -49x হবে। তারপর আমরা এখানে এই 3 এর নিচে একটা 1 কল্পনা করতে পারি। এই 3 এর সাথে এই 3 গুণ করে 3 × 3 = 9 হয়, সেটা ডান পাশে। আর এই 1 এর সাথে এই পুরোটার গুণ করলে ওইটাই হবে, তাই না? আর এইটা হচ্ছে যোগ বিয়োগ করে 352 - 49x বেরোলো। এখন এই যে -49x, এটা বাম পাশে রাখলাম যেহেতু x এর মান বের করব। তারপর ডান পাশে কিন্তু 9 আছে, 352 ডান পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে। 9 বিয়োগ 352 করলে হবে কত? 343 -343। তাহলে এই যে উভয় পাশের মাইনাস দুটো কেটে দেওয়া যায়।
এই মাইনাস দুটো কেটে দিলে এক্স এর মান বের করা সহজ হয়। এই যে এক্স এর সাথে 49 গুণ আছে, ডান পাশে গেলে ভাগ হবে। 343 এর নিচে ভাগ হলো, 49 দিয়ে 343 কে ভাগ করলে কত হয় আমরা একটু দেখি। 343 ভাগ 49, 7 আসছে। তো ঠিক আছে, এক্স এর মান আমরা 7 পেলাম। তো এক্স এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে ওয়াই এর মান বের করতে পারি। 3 নম্বরে বসালেই ভালো হয়, কারণ এখানে সিস্টেম করাই আছে ওয়াই সমান 32 মাইনাস 2x/3। তাহলে এক্স এর মান সমীকরণ 3-এ বসাবো। তাহলে ওয়াই ইকুয়াল 32 মাইনাস 2x ছিল, তাহলে এক্স এর জায়গায় আমরা কত বসালাম? 7। তাহলে ওয়াই সমান 32 মাইনাস 7 দুগুণে 14/3। 32 থেকে 14 বাদ দিলে হবে কত? 18 হবে। 14 দুগুণে 28, 29, 30, 31, 32। ঠিক আছে, এই যে 3 দিয়ে 18কে কাটো, 6 হবে। তো দেখতে পাচ্ছ ওয়াই এর মান 6। তাহলে নির্ণয় সমাধান x, y ইকুয়াল 7,6। এক্স এর মান কিন্তু 7 বের হয়েছে, ওয়াই এর মান 6 বের হয়েছে। তো এটা সিরিয়াল মেইনটেইন করে লিখতে হবে। এক্স এর মান প্রথমে লিখতে হবে, ওয়াই এর মানটা দ্বিতীয়তে লিখতে হবে। এবার আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে। 1 নং এর বাম পাশ, 1 নং এর বাম পাশ কিন্তু এটা 2x প্লাস 3y। তাহলে 2 ইন্টু এক্স এর মান 7 প্লাস 3 ইন্টু এক্স এর মান ওয়াই এর মান হচ্ছে 6। তাহলে 7 দুগুণে 14 যোগ 3 6 18। তাহলে যোগ করলে হবে 32, যেটা ডান পাশের সমান। ডান পাশে তো দেখছোই 1 নম্বর সমীকরণের 32 আছে। এবার 11y মাইনাস 9x আছে, তাহলে 11 ইন্টু ওয়াই এর মান 6, তারপর মাইনাস 9 ইন্টু এক্স এর মান 7। তাহলে 11 গুণ 6 66, মাইনাস 9 7 নং 63। তাহলে 66 থেকে 63 বাদ দিলে কত হয়? 3 হয়, যেটা ডান পক্ষের সমান 2 নম্বর সমীকরণের। অতএব সমাধানটি সমীকরণ দ্বয়কে সিদ্ধ করে, অর্থাৎ এই সমাধানটা সমীকরণ দ্বয়কে সিদ্ধ করে। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী কাজে চলে যাব। এখানে 2 নম্বরটা আছে হচ্ছে 8x প্লাস 5y মাইনাস 11 ইকুয়াল 0, 3x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়াল 0। এখানে 8x প্লাস 5y ইকুয়াল 11 লেখা যায়। এই যে মাইনাস 11 ডান পাশে গেলে প্লাস 11 হয়, তারপর 3x মাইনাস 4y ইকুয়াল মাইনাস 10 বাম পাশে থেকে ডান পাশে গেলে প্লাস 10 হয়। এই সিস্টেমে আমরা কাজটা করে নেব। এখানে খেয়াল করো, 8x প্লাস 5y ইকুয়াল 11 লেখা হয়েছে 1 নম্বর সমীকরণ, আর 3x মাইনাস 4y ইকুয়াল 10 এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। সমাধান যোগ্যতা যাচাই করব। আমরা এটা দেখব a1/a2 নট ইকুয়াল b1/b2, এরকম হলেই সমাধান আছে একটা। তাহলে প্রথম সমীকরণের x এর সহগ লিখলাম, দ্বিতীয় সমীকরণের x এর সহগ নিচে লিখলাম। নট ইকুয়াল প্রথম সমীকরণের y এর সহগ, দ্বিতীয় সমীকরণের হচ্ছে y এর সহগ -4। তো ডান পাশ বাম পাশ কিন্তু সমান নয়, এখানে সমীকরণ জোট সামঞ্জস্য ও একটি সমাধান রয়েছে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই, আগের মতোই সব অঙ্কগুলো একই সিস্টেমে করার চেষ্টা করবে তোমরা, তাহলে বুঝতে ভালো হবে। এখানে কিন্তু এও বলা যেত যে 2 নং সমীকরণ হতে পাই। তো 1 নম্বর সমীকরণ থেকে করা হচ্ছে প্রত্যেকটা। এখানে 8x প্লাস 5y ইকুয়াল 11 আছে, এটা 1 নম্বর সমীকরণ। তারপর y এর মান বের করব, তো 1 নম্বর সমীকরণ এটা নিলাম। তো 5y এখানে লিখলাম, 11 মাইনাস এই যে 8x ডান পাশে গেলে মাইনাস হবে। y এর মান বের করব, তাই 5 ডান পাশে দিয়ে ভাগ হবে। তো এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ দিলাম। এবার এই যে y এর মান যেটা পেলাম, এটা হচ্ছে কি করব, 2 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বরে কিন্তু বসানো যাবে না, কারণ 1 নং হতেই কিন্তু এই y এর মানটা আমরা পেয়েছি। তাহলে 2 নম্বর সমীকরণটা এরকম আছে, 3x মাইনাস 4y ছিল, তো y এর জায়গায় 11 মাইনাস 8x/5 তারপর ইকুয়াল 10 এটা লেখা হয়েছে। এখানে একটু মনোযোগ দিতে হবে। এখানে দেখো 3 এর নিচে 3x এর নিচে একটা 1 আছে, তারপর 4 ইন্টু 11 মাইনাস 8x তার নিচে 5 আছে। তাহলে 1 আর 5 এর লসাগু হবে 5। তো এখানে যেহেতু এই হচ্ছে পূর্ণ অবস্থায় আছে, 5 এর সাথে এই 3x এর গুণ করো, 3 5 15x। তারপর এই মাইনাসটা আমরা নিচে নামিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর এখানে এই 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 হয়, এই 1 দিয়ে উপরে যা গুণ করবা ওইটাই হবে।
তো আমরা জাস্ট 4 এর সাথে -4 এর সাথে 11 - 8x এটা গুণ করব। তো -4 এর সাথে 11 গুণ করলে হবে 4 11 -44। তারপর এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে, সেই প্লাস এখানে লেখা হয়েছে। 4 এর সাথে 8x গুণ হলো 4 * 32x বাই 5 = 10। তো এই 5 এর সাথে এই 10 গুণ হবে 5 × 10 = 50, সেটা ডান পাশে লেখা হলো। 10 এর নিচে কিন্তু একটা 1 আছে, এই 1 এর সাথে এই কোণা গুণ করলে ওই এটাই হবে। তাহলে 15x আর 32x যোগ করলে হবে 47x। তারপর সমান চিহ্ন দিলাম। এই তো -44 আছে, এটা ডান পাশে গেলে +44 হবে। আর অলরেডি কিন্তু 50 কিন্তু ডান পাশে আছেই। 50 আর 44 যোগ করলে 94 হয়। x এর মান বের করব, তাই এই 47 ডান পাশে ভাগ করে দেব 94 এর নিচে। 47 দিয়ে 94 কে ভাগ করলে 2 হবে, x এর মান 2। x এর মান 2 পেলাম, এটা সমীকরণ 3 এ বসাই দিলে y এর মানটা বের হয়ে যাবে। x এর মান সমীকরণ 3 এ বসাই। সমীকরণ 3 এমন ছিল y = 11 - 8x 11 - 8x বাই 5। তো x এর জায়গায় আমরা 2 বসিয়ে দিলাম। y = 11 আর দোকানে 16, 11 থেকে 11 বিয়োগ 16 করলে হবে -5, নিচে কিন্তু 5, তো 5 5 কাটা থাকে শুধু মাইনাস, তার মানে 1 আছে। হ্যাঁ, তাহলে y এর মান -1। তাহলে নির্ণয় সমাধান x, y 2, -1। শুদ্ধি পরীক্ষা করব এবার। 1 নং এর বাম পাশ 8x + 5y। তাহলে x এর মান 2 এখানে বসালাম, +5 * y এর মান হচ্ছে -1। তাহলে 8 দোকানে 16, এইখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হবে দেখতে পাচ্ছ। 5 একে 5, 16 থেকে 5 বাদ দিলে 11, যেটা হচ্ছে ডান পক্ষের সমান। তোমরা দেখতে পাচ্ছ ডান পক্ষে এখানে 11 আমরা করে নিয়েছিলাম। তারপর 2 নং এর বাম পক্ষ 3x - 4y, ঠিক আছে কিনা দেখি। 3x - 4y = 10, তাই না? 10 আসতে হবে। তাহলে 3 * x এর মান এখানে বসানো হলো, -4 * y এর মান বসানো হলো। 3 দোকানে 6, এই মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে। 4 একে 4, 6 4 10, যেটা ডান পক্ষের সমান। অতএব সমাধানটি সমীকরণ 2 কে সিদ্ধ করে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, না বোঝার কিছুই নাই। কয়েকটা এরকম অঙ্ক প্র্যাকটিস করলে তোমাদের ক্লিয়ার হবে আরো বেশি। আমরা পরবর্তী ভিডিওতে 3 নম্বর এবং 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।